আজকে আমি রুই মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, আর এইভাবে খেলেও অনেক বেশি মজা তো লাগে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন তেলে ভালোভাবে ভেজে নিব। তো দেখো এখানে আমার চিংড়ি মাছগুলো আগেই ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে মাছের যেই বড় বড় পিসগুলো আছে সেগুলো আমি ভালো করে ভেজে নিব। মাছের মাথাগুলো ভাজা শেষ হয়ে গেলে এগুলো সবগুলো একসাথে উঠিয়ে রাখবো। তো এখন মাছটাকে ভুনা করার জন্য একটা প্যানে তেল দিয়ে তারপরে সেখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা বাটা লবণ হলুদ মরিচ সবকিছু একসাথে দিয়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটাকে একদম ভালোভাবে কষানোর জন্য। তো মশলাটা যত বেশি আমরা কষাবো তরকারির জন্য, তরকারিটা কিন্তু খেতে ততই দারুণ হয়। তো এই যে এখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ভেজে রাখা মাছগুলো সব একসাথে দিয়ে দিব, আর মাছগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর এখানে একটু আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মাছটাকে ভালোভাবে কষানোর জন্য। মাছটা ভালোভাবে কষে আসলে এখানে আমি জিরা ইউজ করব। তো এই যে তরকারিটা বলক চলে আসছে, এখন জিরা দিয়ে দিব, আর ঝোলটা একটু টেনে আসলেই আমার রান্না কমপ্লিট। তো তোমরা কারা কারা এইভাবে রান্না করো, আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।